পর সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাতে হজরত শাহজালালের মাজার জিয়ারতের পর কাল থেকে শুরু করবেন ভোটের প্রচার। তারেক রহমানের সফর ঘিরে এই মুহূর্তে কি পরিস্থিতি তা জানাতে আমার সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে তারেক রহমান ইতিমধ্যে কিন্তু সিলেটের পথে তিনি রয়েছেন, কি অবস্থা, বিশেষ করে তার নিরাপত্তাকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন জানাবেন? দেখুন, আপনি যে প্রশ্নগুলো করেছেন উত্তর একদম আমরা দেখাতেই পারবো যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি শুরুতে বলতে চাই, যেহেতু বিএনপির চেয়ারম্যানের আগমন, সুতরাং তার আগমন উপলক্ষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এই মুহূর্তে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং মূল যে প্রবেশপথ আছে বিমানবন্দরের, আমরা যদি একটু দেখাই যে মূল প্রবেশপথ প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি। আমরা মূলত যে এয়ারপোর্টের যে অভ্যন্তরীণ আগমন পথ আছে সেখানে দাঁড়িয়ে আছি। এর বাহিরে আসলে শুধুমাত্র যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এবং মিডিয়া কর্মী ছাড়া এই মুহূর্তে আসলে এয়ারপোর্টের আশেপাশে কেউ নেই। শুধুমাত্র যারা বিদেশ যাত্রী আছেন কিংবা ফ্লাইটের যাত্রী আছেন তারা প্রবেশ করতে পারছেন। এর বাহিরে আসলে নিরাপত্তা ব্যবস্থার খাতিরে কিন্তু তারা অনেকটা সাধারণ মানুষ যারা উৎসাহী জনতা যারা আছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে জায়গাটিকে কর্ডন দিয়ে আছেন একরকম। এদিকে তারেক রহমানকে বরণ করার জন্য যদিও বিশাল নেতাকর্মীর বহর আসলে শহরে অপেক্ষমান রয়েছে এবং এখানে মূলত যারা স্থানীয় নেতৃত্বে রয়েছেন বিএনপির তারা কয়েকজন এসেছেন এবং তারাই মূলত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানকে তারা বরণ করে নেবেন। এখান থেকে বের হয়ে তিনি যে জায়গায় অবস্থান করবেন সেই জায়গায় নিয়ে যাওয়া হবে এবং এরপরে তিনি তার শ্বশুরবাড়িতে যাবেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে রাত 11টার পরে সিলেটের হজরত শাহজালাল এবং শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে আজকের মতো তার কর্মসূচি শেষ হবে। আগামীকাল তিনি যে কর্মসূচি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি জানেন আজকে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে, আগামীকাল আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু। সেই প্রচার প্রচারণার জায়গা থেকে বিএনপি বরাবরের মতো এবারও সিলেট থেকে আসলে শুরু করছে এবং হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সকাল 11টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি সমাবেশ করবেন, প্রথম সমাবেশ। তারপর এখান থেকে তিনি সড়ক পথে মৌলভীবাজার যাবেন, মৌলভীবাজারে একটি সমাবেশ করে হবিগঞ্জ করবেন, হবিগঞ্জ করে তিনি ঢাকার উদ্দেশ্যে আরও 2-1টি জায়গায় তার পথসভা রয়েছে সেগুলো করে তারা যাবেন। তো ইতিমধ্যে তাকে বরণ করে নেওয়ার জন্য এবং আগামীকালের যে সমাবেশ আছে সেটিকে সফল করে তোলার জন্য বিএনপির যে সকল নেতৃবৃন্দ আছেন তারা ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছেন এবং তারা মঞ্চ প্রস্তুতিতে নিয়েছেন এবং তাদের বিশাল একটি জনসমাবেশ যাতে হয় সেই দিকে তারা লক্ষ্য রাখছেন। তো এই হচ্ছে আপাতত তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক অবস্থা। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাল থেকে যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হচ্ছে সেটার অনেকটা আমেজ আজকে এই যে তারেক রহমান সিলেটে যাচ্ছেন তার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। উনি পথে রয়েছেন, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে, সেই খবরই জানাচ্ছিলেন গুলজার আহমেদ।